ফ্রিতে লোন নিয়ে আপনারা চাইলে কিন্তু ট্রেডিংটা শুরু করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু ফ্রিতে লোন নিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে একটা লোন অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে কটেক্স ট্রেডিং লোন অ্যাপ। তো আমি এখান থেকে কটেক্স ট্রেডিং লোন অ্যাপটা ওপেন করে দিলাম। অ্যান্ড ওপেন করার পর আমাকে এখান থেকে কিন্তু একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা আপনাদের আমি কিন্তু সব কিছু এখানে বসাই দিয়েছি। এখন কিন্তু আমি সাইন আপ করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। আর তারপর কিন্তু আমি চাইলে এখান থেকে লোন নিতে পারবো। এই তো আমার কিন্তু অ্যাকাউন্টটা আমার এখান থেকে হয়ে গিয়েছে। আমি এখান থেকে দেখতেছি আমার ব্যালেন্স কিন্তু জিরো। এই যে ডিপোজিট ব্যালেন্স জিরো অ্যান্ড লোন ব্যালেন্সটা কিন্তু জিরো। আমরা প্রথমে এখান থেকে লোন নেওয়ার জন্য লোনের নিয়মটা দেখে নেব, তারপর কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু লোনটা নিতে পারবো। আর এখান থেকে আমরা কিন্তু দেখতেছি নিয়ম ও পরিশোধে যদি ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখতেছি যে $5 যদি আমরা এখান থেকে ডিপোজিট করি আমরা $15 পেয়ে যাব। $10 ডিপোজিট করলে $30, $15 ডিপোজিট করলে $45 অ্যান্ড $20 ডিপোজিট করলে $60, $25 যদি আমরা ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু আমরা $75 পেয়ে যাবো এবং $30 যদি ডিপোজিট করি আমরা কিন্তু $100 পেয়ে যাব। আর এই লোনটা পরিশোধ করার টাইম থাকবে আপনাদের 12 মাস কিংবা 1 বছর। আর এখান থেকে কিন্তু মাত্র 5% তাদেরকে কমিশন দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছরে কিন্তু অনেক আর্নিং করতে পারবেন। আর মাত্র 5% কমিশন কিন্তু অনেক কম, ঠিক আছে। এখন আমরা এখান থেকে লোন নিয়ে দেখাবো, তার জন্য আমাদের ডিপোজিট করতে হবে। আমরা ডিপোজিট করার আগে আমি দেখবো যে আমি কত ডলার লোনটা নিতে চাচ্ছি। তো আমি যদি এইখান থেকে সর্বোচ্চ যেটা আছে হচ্ছে $30 ডিপোজিটে $100। তো আমার একটু ডলার বেশি লাগবে, আমি এখান থেকে $30 ডিপোজিট করব। দেন এখান থেকে কিন্তু $100 আমি কিন্তু লোন নিয়ে নিব। আমি ডিপোজিট ডলারে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এরকম আসবে। আমি এখান থেকে বাইন্যান্সের ওপর একটা ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে তাদের বাইন্যান্স যে আইডিটা আছে এটা দিয়ে দিছে, আমরা এখান থেকে কপি করে নেব অ্যান্ড এই আইডিতে কিন্তু তাদেরকে আমাদের $30 আমি পাঠাবো। আপনারা যে ডলারটা লোন নেবেন ওখানে লেখা আছে অ্যান্ড কত ডলার ডিপোজিট করতে বলবে সেটা কিন্তু আপনারা তাদের এই ইউআইডি পাঠাই দিবেন। তো আমি এখান থেকে কপি করে নেব অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপনারা এই লেখাগুলো পড়ে নেবেন কীভাবে কী করতে হবে। এরপর আপনারা তাদেরকে ডলার পাঠাই দিবেন। দেওয়ার পর আপনাদের বাইন্যান্সের যে আইডি কোডটা আছে সেই আইডি কোডটা প্রথমে বসাই দিবেন। ট্রানজ্যাকশন থাকলে ট্রানজ্যাকশন দিবেন অথবা ফাঁকা রাখবেন, অপশনাল, নো প্রবলেম। অ্যান্ড ডলার পরিমাণ আপনি তাদেরকে কত ডলার পাঠাইছেন, আমি $30 পাঠাই দিব। এই জন্য এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে $30 পাঠাই দিব। দেওয়ার পর আপনি যদি সাবমিট করেন সাথে সাথে কিন্তু আপনাদের অর্ডারটা চলে যাবে। ওকে, তো আমি তাদেরকে ডলারটা পাঠাই দিয়ে তারপরে ব্যাক করতেছি। তো এভরিওয়ান, আমি কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আমি কিন্তু ডিপোজিট করে ফেলছি। এখান থেকে কিন্তু আমি $30 ডিপোজিট করছি। ডলারের পরিমাণ আমার অ্যাকাউন্টের নাম শো হয়েছে অ্যান্ড এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। তো যখনই আমাদের এটা কিন্তু সাকসেসফুল হবে তখনই কিন্তু আমাদের ডিপোজিট ব্যালেন্সটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখন কিন্তু আমাদের বর্তমানে ব্যালেন্সটা জিরো আছে। আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব, তারপর দেখি আমাদের ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড হয় কি না। তো এভরিওয়ান, আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। এখন আমরা অ্যাপটা ওপেন করবো, দেখবো আমাদের ডলারটা যোগ হয়েছে কিনা। $30 যেটা আমরা ডিপোজিট করলাম অলরেডি আসার কথা। এই তো আমরা একটু লোডিং নিচ্ছে। এই তো আমাদের কিন্তু $30 অলরেডি ডিপোজিট হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে হিস্টোরিটা আমরা চেক দিই সেক্ষেত্রে হিস্টোরিটা কিন্তু আমরা সাকসেস মেবি এখানে চলে আসবে, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, তো এভরিওয়ান, তো আমরা এখন এখান থেকে আমরা কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে নিয়েছি $30। তো আমি আবার দেখে আসি। তো এখান থেকে আমি যদি $30 ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু $100 লোন নেবে তারা বলছে। তো আমরা লোন দেখি পাই কি না। তো আমরা $30 অলরেডি ডিপোজিট করে ফেলছি অ্যান্ড লোন ব্যালেন্সটা কিন্তু আমার জিরো। এখন আমি যদি ডিপোজিট লোনে ক্লিক করে দেই সেক্ষেত্রে এখান থেকে সব কিছু আপনারা পড়ে নেবেন অ্যান্ড এখান থেকে আমার অ্যাকাউন্টের নামটা লিখে দেবো অ্যান্ড মোবাইল নাম্বার। তো আপনাদেরকে এই যে এইখানে যে নাম এবং যে মোবাইল নাম্বার থাকবে এটাই কিন্তু দিতে হবে, অন্যথায় যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনারা লোন পেতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। আর আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সাপোর্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন। তো আমরা ডিপোজিট লোনে ক্লিক করব। ডিপোজিট লোনে ক্লিক করার পর আমি অ্যাকাউন্টের নাম দিয়ে দেবো কোয়াটেক্স। তো আমি অ্যাকাউন্টের নাম কোয়াটেক্স দিয়ে দিলাম অ্যান্ড এইখান থেকে আমরা ভালো করে দেখে নিব নামটাম ঠিক আছে কিনা। অ্যান্ড এইখান থেকে আমার অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটা আছে এটা দিয়ে দিব অ্যান্ড আমরা লোন পাবো হচ্ছে $100। তো আমরা এই জন্য 100 লিখলাম, মানে $100 লিখলাম। লেখার পর আমরা সাবমিট করব। সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন দেখতেছি আমরা এই যে আমরা এখান থেকে ডিপোজিট লোন, এই যে আমরা ডিপোজিট লোনে একটা ক্লিক করব। ডিপোজিট লোনে করার পর আমরা কিন্তু দেখতেছি আমাদের এটা পেন্ডিংটা যখন চলে যাবে তখন কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, লোন ব্যালেন্স। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। আপনারা 1 থেকে 30 মিনিট কিংবা 1 থেকে 5 মিনিট ওয়েট করে নেবেন, এর ভিতর কিন্তু আপনাদের ডলারটা যোগ হয়ে যাবে। তো লোন ব্যালেন্স জিরো অ্যান্ড আমরা ডিপোজিট করছি, এটা কিন্তু $30 আমাদের শো হয়েছে। আমরা একটু ওয়েট করব। তো যখনই আমরা লোন ব্যালেন্স পেয়ে যাব তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তারপর বাকিটুকু আপনাদেরকে আমি দেখাই দিতেছি স্টেপ বাই স্টেপ।
তো এভরিওয়ান অলরেডি আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। আমরা এখন ব্যাক করে দেখব যে আমাদের ডলারটা আসছে কিনা, $100 যেটা আমরা পাওয়ার কথা। তো এখনও কিন্তু আমাদের এটা শো হইতেছে না, আমাদের নেটওয়ার্ক প্রবলেম। আপনাদের যদি নেটওয়ার্কটা ফুলফিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে ডলারটা শো হবে। তো আমরা একটু ওয়েট করব, দেখি আমরা রিফ্রেশ করে দেখি। তো এভরিওয়ান আমরা এখন অ্যাপটা একটু রিফ্রেশ করব, আমরা নতুন করে অ্যাপসের ভিতর ঢুকবো, দেখি আমাদের পেমেন্টটা আসছে কিনা। আমরা যেটা লোনটা নিলাম আমরা দেখব। তো আমরা এখান থেকে যে এই যে দেখেন আমাদের কিন্তু লোনটা অলরেডি চলে আসছে, $100 ডিপোজিট লোন ডিপোজিট নিলাম সেটা কিন্তু চলে আসছে। আর আমরা প্রথমে যেটা ডিপোজিট ব্যালেন্স করছিলাম দুইটা কিন্তু শো হয়েছে। অ্যান্ড এইখান থেকে আমরা তো ব্যালেন্সটা পেলাম, এই ব্যালেন্সটা আমরা কিভাবে এখন উইথড্র করে আমাদের বাইন্যান্সে নিয়ে নেব। অ্যান্ড বাইন্যান্স থেকে আপনারা কিন্তু চাইলে আপনারা কিন্তু ট্রেডিংয়ে ইনভেস্ট করতে পারেন। তো আমরা এইখান থেকে দেখব যে ঠিক আছে, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। আমরা এইখান থেকে উইথড্র মানি, তো আমরা এখান থেকে যদি উইথড্র মানির উপর একটা ক্লিক করে দেই সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে শো হয়েছে। লোন ব্যালেন্স দেখতেছি আমরা $100 পেয়ে গেলাম। তো আমরা এটা উত্তোলন করব, মানে উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা এগুলো পরে নেবেন কিংবা এই বাইন্যান্সে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে বাইন্যান্সে ডলারটা নিতে চাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত বাইন্যান্স কোডটা বসাই দিবেন। দেওয়ার পর এইখান থেকে ডলার পরিমাণ আপনি যত ডলার উইথড্র করবেন, এই যে $100 যদি টোটাল উইথড্র করতে চান এই জন্য 100 ক্লিক করবেন। করার পর এখান থেকে যদি সাবমিট করেন আপনাদের রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। তো আমার অ্যাকাউন্টে আমি উইথড্র করে তারপর আপনাদেরকে আমি এটা দেখাই দিতেছি। তো আমরা এখান থেকে বাইন্যান্স আইডি অ্যান্ড ডলারটা বসাই দিছি। দেওয়ার পর আমাদের কিন্তু এই যে দেখেন অর্ডার ডান, আমরা এখান থেকে যদি ডানে ক্লিক করি আমাদের দেখেন এখান থেকে কিন্তু এই যে আমরা উইথড্র মানিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা $100 কিন্তু পেন্ডিং দেখতেছি। এটাতে আপনাদের প্রসেসিং হতে টাইম নেবে, আপনাদের 30 মিনিট কিংবা তার অধিক সময় লাগতে পারে। তারপর কিন্তু আপনারা যে বাইন্যান্স আইডি দিয়ে উইথড্র করছেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো দেখতেছি, মানে আমাদের লোন ব্যালেন্সটা চলে গেছে। অ্যান্ড ডিপোজিট ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে শো হয়েছে, এটা কিন্তু এখানেই থাকবে। আর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের বাইন্যান্সে ডলারটা কিন্তু চলে গেছে। তো যারা লোন নিতে যাচ্ছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন যে লোন অ্যাপটা চাই, আমি কিন্তু আপনাদের এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটা কিন্তু দিয়ে দিব।